পরিশিষ্ট খণ্ড তৃতীয় তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। ভক্ত শ্রী হরিপাল উপাখ্যান। গোলকপালের পুত্র হরিপাল নামে যশোহর অধীনে কেশবপুর গ্রামে, ওরা কাদি হরিচাঁদ নিকটে না যায়, উদ্দেশ্যে মতুয়া হয়ে হরি গুণ গায়। হরিপাল হরিবোলা হইয়া গিয়াছে, মতুয়া বলিয়া নাম প্রচার হয়েছে। এ সময়েতে রেতে অজ্ঞান প্রায় হইয়া বিকার, তার পিতা ভয়ে ভীত হইয়া মনেতে ডাক্তার আনিতে যায় ঔষধ খাওয়াতে। অমনি চৈতন্য হয়ে হরিপাল কয়, হরি বলা হয়ে কি ঔষধ খাওয়া যায়? হরি বলা হয়ে যে বা ঔষধ খাইল, জানিবে সে হরি বলা সেদিন মরিল। তবে যদি বাঁচে কোন ঔষধ খাইয়ে, সে বাঁচা সে মিছে বাঁচা, বাঁচে কি লাগিয়ে? আমি তারে মনে করি জ্ঞান প্রাণ হত, মায়া দেহ কায়া যেন ছায়াবাজি মতো, বাজি মতো না রহে নষ্ঠিক তার নাম নিষ্ঠাহারা। দিন দুই চারি খেলা জি অন্তে সে মরা। ওরা কাদি হরিচাঁদ হয়েছে উদয়, পতিতি পাবন প্রভু বড় দয়াময়। যাই যাই ভাবি আমি যাইতে না পারি, শ্রবণে শুনেছি নাম চক্ষে নাহি হেরি। না দেখিতে পারিলাম প্রভুর শ্রীঅঙ্গ, হেন কালে শুনিলাম লীলা হলো সাঙ্গ। গোলকের নিত্যধন গেলেন গোলকে, উদ্দেশ্য ভাবি শ্রীপদ মনের পুলকে। শুনেছি সাধুর মুখে কহে পরস্পর, অধর ধরিবি যে ধরে, ধর মানুষ যে ধরে সে ধরা পান।
মানুষ পড়িবে ধরা, সে মানুষ ধর। সূর্য নারায়ণ খুড়া ডুমুরিয়ায় আছে, ঠাকুরের কথা শুনিয়াছি তার কাছে। আমারে বাঁচাও যদি ওরা কাঁদি যাও, হুকুম আনিয়া পিতায় আমাকে বাঁচাও। চলিল গোলক পালে ওরা কাঁদি যেতে, ডুমুরিয়া গেল সূর্য নারায়ণে নিতে। কহিল আমার সাথে যেতে হবে ভাই, হরিপুত্র গুরু চাঁদে আনিবারে যাই। সূর্য নারায়ণ এলো হরি হরি বলে, তেঁতুল গুলিয়া খাওয়াইল হরি পালে। কাচি দধি পান্তা বাতলো, কাঁচা জলে স্নান জ্বর ধুয়ে ফেলাইল। সূর্য নারায়ণে লয়ে পরামর্শ করে, বল খুড়ায় ওরা কাঁদি যাই কি প্রকারে। হরিচাঁদ জ্যেষ্ঠ পুত্র প্রভু গুরু চাঁদ, সে প্রভু কেমনে আমি দেখিব সে পথ। করিলেন দিন ধার্য ওরা কাঁদি যেতে, ঠিকই হলো সূর্য নারায়ণ যাবে সাথে। একখানা নৌকায় আছে বাওয়ালে পাঠাবে, নৌকা চালাইয়া শেষে ওরা কাঁদি যাবে। নৌকার চালান দিল বাওয়ালেতে গেল, বাদায়ে সুন্দরী বনে গাছ কেটেছিল। চাঁদ আছে বাদায়ে সুন্দরী বনে গাছ কেটেছিল। চাঁদ পাই দক্ষিণে সে সুন্দরীর চক, সেখানে কাটিল গাছ মনেতে পুলক। গদাই নামেতে সেই বাওয়ালির পাড়া, সেই চকে গাছে কাটে পড়ে গেল সারা। এদিকেতে ওরা কাঁদি মানসী করিয়া, পাড়ার বাওয়াল সবে কাঠ কাটে গিয়া। খাটিয়া কাটিয়া নিয়া নৌকায় বাঁধিল, বাবা হরিচাঁদ বলি নৌকা ছেড়ে দিল। সে পাড়ায় নৌকা ছিল অষ্টাদশ খান, সব নৌকা সায়ারে জোয়ারে দিল টান। চিলা হতে নৌকা ছাড়ে যা রাখে মাকড়ের ঢোনে, নৌকা রেখে সবে ঘুমাইল বিহুসেতে। ভাটা লেগে তরণী ডুবিল অর্ধরাতে। বাওয়ালিরা চারিজন নাই বাঁধে কাছি, চেঁচা চেঁচি করে বলে কি সে মোরা বাঁচি। ভোর রাত্রি চারিজন অন্য নায়ে ওঠে, বাড়ি এসে বলে হরিপালের নিকটে। দিন ভরে অনাহারে হরিপাল রায়, বাবা হরিচাঁদ বলে কাঁদে সর্বদাই। হত্যা দিয়ে থাকে শুয়ে দেখিল স্বপন, স্বপ্নাদেশে কহে এসে সূর্য নারায়ণ। আর না কাঁদিস বাছা হয়ে অর্থলোভী, চলে যা নৌকার কাছে নৌকা গাছ পাঙ্গেতে করিয়া। ডোবা নৌকা যথা তথায় উতরিল গিয়া, সেইখানে গাছ বাঁধা নৌকা 12 খান। কেদে কহে হরিপাল বাওয়ালির স্থান। কাশি বাঁধা খুঁটি গাড়া নঙ্গর যে ছিল, তাহাই উদ্ঘাটিয়া নৌকা মধ্যগাঙে গেল। গদাই বাওয়ালি অন্য লোক লয়ে বসে, নৌকায় উঠাইয়া নিবে করে পরামিশে। হরিপাল বলে সেই বাওয়ালির ঠাই, আমি মোর ডোবা নৌকা তুলে নিতে চাই। গদাই বলেছে নৌকা বাদায় ডুবিলে, কোন বেটা নৌকা পাইয়াছে কোন কালে। কুম্ভীর জলে তেল না কাঙ্গট হাঙ্গর, এই স্থান হতে নৌদি তুলে দেও নৌকা।
তুমি মোর ধর্ম পিতা, দিব 20 টাকা। গদাই বলেছে তুমি কেন পিতা কও, ইচ্ছা থাকে 20 টাকা তুমি লয়ে যাও। আহা শুনি হরিপাল নিরস্ত হইল, নিজের নৌকায় এসে রাত্রিতে রহিল। বাবা হরিচাঁদ বলে ঘন ছাড়ে হাই, শেষ রাত্রে চেঁচাইয়া উঠিল গদাই। হেন কালে শব্দ হয় নৌকা ঠেকা ঠেকি, জল শব্দে উঠে ঢেউ নৌকা ঢক ঢকি। গদাই বাওয়ালি বলে সবে শুনে নাও, উঠাও পালের নৌকা যদি ভালো চাও। এ নৌকা না উঠাইলে কারু মাচা নাই, নতুবা সকল নৌকা ডুবিবে এঠাই। ব্যাঘ্রে চড়ি উগ্র এক মানুষ আসিয়ে, প্রকাণ্ড শরীর তার কহে হুঙ্কারিয়ে, শীঘ্র করিয়েই তরি প্রভাতে উঠাও, নইলে ডুবাইব সব বাওয়ালির নাও। রাত্রি পোহাইলে সবে করে ডাকা ডাকি, গদাই বাওয়ালি বলে তোরা আয় দেখি। জলে নত্রুকে ডুবাবে কে বাঁধিবে কাছি, হরিপাল বলে আমি নিজে ডুবাইতেছি। ভাটার সময় ডুব দিল হরি বলে, এক ডুবে কাছি বাঁধি উঠিলেন কুলে। হরিপাল বলে কাছি উপরে থাকুক, ক্ষণেক বিলম্ব কর জোয়ার আসু। জোয়ার পুরিল বেলা 1.5 প্রহরেতে, হরিপাল ধরে কাছি গদাইয়ের সাথে। বাবা হরিচাঁদ বলে উৎকণ্ঠিত প্রাণ, 6 জনে কাছি ধরি দিল এক টান। হালদার বাঁধা গাছ নঙ্গর সহিতে, জাগিয়া উঠিল নৌকা সই সাপরেতে। গদাই বাওয়ালি বলে কিছু কাল রাও, ভাটা হলে আপনি জাগিবে এই নাও। জল ফেলাইল সবে ভাটার সময়, ঠেলা পেলা দিয়া রাখিলেন পাছানাই। পুনর্বার জোয়ার হইল যে সময়, সেচা হয়ে পূর্ববৎ নৌকা ভেসে রয়। গদাই বাওয়ালি তার একবার শিখে আছে, একটি মানুষ দেয় শার্দুলের কাছে। হরিপাল যবে নৌকা খুলিবারে চায়, সেই দিন বাঘের বার্ষিকী দিতে হয়। গদাই বাওয়ালি বলে হরিপাল শুনো, টাকা দিবা বলেছিলে দেহ তা এখনো। হরিপাল বলে টাকা দিব কি কারণ, নৌকায় উঠাইয়া দিলে দেখিয়া স্বপন। শুনিয়া গদাই রাগ হলো অতিশয়, মৌখিকেতে সাধু ভাষা হরিপালে কয়। আশা ছিল হরিপাল দেশে ফিরে যাবে, তারপর গদাই সে নৌকা হলো আর টাকা নাহি দেয়। জানে প্রাণে মারিব যেমন দুরাশয়। গদাই বলেছে হরি ধর্মপুত্র তুমি, চলো বাছা চক দেখাইয়া আনি আমি। সাধুর তরণী কভু মারা নাহি যায়, তোমা হতে এই কথা হইল প্রত্যয়ে। নৌকা পেলে গাছ পেলে বাপরে আমার যায় আছে তাহা সকলি তোমার। কতগুলি গাছ কাটায় আছে এই চকে, মম সঙ্গে চলো বাছা দিব তা তোমাকে। ধর্মপুত্র তুমি তোমা বড় ভালোবাসি, চলো যাই তোমাকে দেখা এলো এ আসি। রে বাবা
এই গাছ নামাইয়া সেই গাছ নিবা। এত বলি দুইজনে চড়ি ডিঙ্গি নাই, হরিপাল এলো এ গদা বাদা মধ্যে যায়। 2 দিন জোলা খাল পার হয়ে গেল, দুর্গম বাদার মধ্যে হাটিয়া চলিল। হরিপাল বলে ওরে গদাই বাওয়ালি, ওই তোর কাটা গাছ কোথালো এ আলি। গদা বলে হরিপাল বুঝিতে না পারো, সময়ে থাকিতে পরকাল চিন্তা করো। আমার নিয়ম আছে বার্ষিকে স্থান, একটি মানুষ দেই বাঘের যোগান। সেই জন্য আসিয়াছি তোমারে লইয়ে বসদ হয়ে। হরিপালে ধরি তথা বসাইয়া রাখে, দূরে গিয়া গদাই চালান মন্ত্র ডাকে। বসিলেন হরিপাল নয়ন মুদিয়া, মরিলাম হরি চাঁদ বিদেশে আসিয়া। কেন মোরে বাদায়ে পাঠালে স্বপ্নাদেশে, রাখো মহাপ্রভু আমি মরিনু বিদেশে। এ বিপদে যদি পদে স্থান নাহি দিবে, অকলঙ্ক নামে তব কলঙ্ক রহিবে। বাঘে খাবে এত ভাবি ছেড়ে দিল দেহ, চক্ষে ধারা জ্ঞান হারা পড়ে গেল মোহ। কতক্ষণ মহাপুরুষ তথায় আসিল, হরিপালে উঠাইল ধরে 2 হাতে। বলে আমি আসিয়াছি ওরা কাদি হতে। ভয় নাই বাছারে নয়ন মেলে থাক, গদাই কি করে তাহা বসে বসে দেখ। হরি গ্রীবা পরে হরি বসে পাছা দিয়ে, 2 দিকে 2 পদ বক্ষে ঝুলাইয়ে। দাঁড়িয়ে রহিল এক লৌহ গদা হাতে, হরিপাল বসিয়া রহিল নির্ভয়েতে। গুরুযুগ বক্ষে চাপি মঙ্কিম জঙ্ঘায়, যেন নরসিংহ মূর্তি ভয়ঙ্কর কায়। হরিপাল বাহু যুগে উরু চাপি ধরি, শ্রীচরণ হেরি 2 নয়নে বহে বাড়ি। জীব মানে হেরি নাই শ্রীচরণ তরি, দেখিব দেখিব মনে আশা ছিল ভারী। সেই আশা পূর্ণ হলো নৌকা বিসর্জনে, বর্তমানে দেখিলাম গদাইয়ের গুণে। মৃত্যুঞ্জয়ে বিরচিত স্তোত্র গীতি যাহা, অঙ্গ চিহ্ন লক্ষণাদি দেখিলাম তাহা। মন্ত্র পঠি ডাকে গদা হলো এক শব্দ, ভূমিকম্পে প্রায় শব্দে বন জন্তু স্তব্ধ। সব পক্ষী উড়িল নিদান ডাক ছাড়ি, চকের মধ্যেতে যেন মহাহুড়া। ভীষণ শার্দুল এক তথায় আসিয়া, হরিপাল সম্মুখে পড়িল লম্ফ দিয়া। ব্যাঘ্র এসে অল্প মাত্র রহিল তফাৎ, ব্যবধান অনুমান 4-5 হাত। লক লক জিব্বা 1 হাত পরিমাণ, লালাই সে বাহিরি করিয়া জিব্বা খান। গর্জন করিছে ব্যাঘ্র হেন জ্ঞান হয়, ভীমনাদে মহাক্রোধে মাটি ফেটে যায়। দণ্ডচারী এই রূপ গর্জন করিল, লম্ফ দিয়া দৌড়াইয়া ব্যাঘ্র পলাইল। গদাইর দিকেতে হইল ধাবমান, তাহা দেখি উড়ে গেল গদাইয়ের প্রাণ।
শঙ্কা পেয়ে গদাই কহিছে অতঃপরে, বলে বাবা হরিপাল রক্ষা কর মোরে। না বুঝিয়া হেন কার্য করিয়াছি তোমা, তুমি সাধু হরি ভক্ত মোরে কর ক্ষমা। তুমি মম পিতা হও আমি তবু ছেলে, মরেছি বাবা রাখো পুত্র বলে। আর আমি আসিব না বাওয়াল করিতে, এইবার বাঁচাইয়া লহরে দেশেতে। স্কন্দে থেকে প্রভু ডেকে বলে হরিপালে, বাঁচাইয়া লহরে হলো যদি ছেলে। এ বেটারে যদি অদ্য বাঘে ধরে খাবে, দুর্গম বাদার পথ গদায় লবে। হরিপাল আজ্ঞা দিল, ব্যাঘ্র ফিরে গেল, ভয় নাই বলিয়া গদারে আশ্বাসিল। দয়া করি গদায়ের প্রাণ দান করি, তরিতে আসিল হরি, বলে হরি হরি। পুনর্বার সায়রে জোয়ারে দিল টান, একসঙ্গে ভাসাইল তরি 13 খান। খুলনায় আসিল যবে ট্যাক্সের অফিসে, হরিপালের নৌকা সকলের পাছে আসে। ট্যাক্স ঘাটে সকলের নৌকা লাগাইল, 20-30 টাকা প্রতি নৌকায় লাগিল। হরির তরণী না ডাকিল ট্যাক্স ঘাটে, নিজ ঘাটে নৌকা বেয়ে এলো সংকটে। এসব আশ্চর্য কার্যে বিস্ময় মানিল, তারপর শ্রী শ্রী ধাম ওরা কাদি গেল। উত্তরিল ওরা কাদি মনেন আহ্লাদে, সাষ্টাঙ্গে প্রণাম করে গুরুচাঁদ পদে। মনের বাসনা যাতে ধন বৃদ্ধি হয়, মনে মনে ভাবিলেন যাত্রার সময়। দেখা মাত্র গুরুচাঁদ বলিল বচন, হরি বল হরি তব বাড়িবে কে ধন। মন কথা যত তার মনে মনে ছিল, গুরুচাঁদ শ্রীচরণে সব নিবেদিল। ক্রমেতে সম্পত্তি তার বাড়িতে লাগিল, হরিচাইল। কতক খাতক হলো, বহু শিষ্য হলো, অন্য জাতি স্বজাতি ও লোক মাতাইল। অর্জুন মাতিল আর নাগর বণিক, হরিচাঁদ প্রেমে লোক মাতিল অধিক। হরিচাঁদ প্রেমে গুরু চাঁদের ভাবেতে, মাতাইল পাল বংশ অনেকে গ্রামেতে। পালপাড়া সুক্তা গ্রাম আর কালুখালি, ঘষিবেড় দিঘলিয়া মাতে হরি বলি। হরিপাল চরিত্র বিচিত্র অদ্ভুত, শ্রবণে কুলুসনা সাহারের বিশু। যে বা শুনে গায়ে হয় দুস্তার নিস্তার, হেন মধুপিয় সাধু জন্ম নাহিয়া। প্রেম সাগর সাঁতারে সাধু লোক, শ্রীহরি চরিত্র সুধা ক্ষুধার্ত তারো। Presenting by Jago Matua.
ভক্তগণ প্রমত্ত। মল্লকাদিনিবাস ছাড়িয়া মৃত্যুঞ্জয় কালীনগরে তেবাস প্রভুর আজ্ঞায়। যে কালেতে মৃত্যুঞ্জয় এলো এই দেশে, সূর্য নারায়ণ মত্ত প্রথমেতে এসে। তারপরে মাতিল তারক সরকার, কাশীমাকে মা বলিয়া পদ কইল সার। তারকের জন্মদাতা পিতা কাশীনাথ, মাতায় অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী তস্য গর্ভজাত। গুরু মৃত্যুঞ্জয় গুরু মাতা কাশীশ্বরী, নামে নামে মিশামিশি এক জ্ঞান করি। আরো হরিচাঁদ নামে গুণ প্রকাশিয়া, প্রথমত হরিপদ দিল দেখাইয়া। উপদেষ্টা গুরু বলি মানিল তার, তাহা দেখিয়ে দেশে মাতিল বহু লোক। ব্রাহ্মণ কায়স্থ পাল কুণ্ডু নমশূদ্র, জাতি নানাবিধ যত ছিল ভদ্রা ভদ্র। মাতিল চন্দ্র মল্লিক অতি নিষ্ঠারতি, হলো যেন কাশীমার গর্ভজ সন্ততি। মত্ত রাধানাথ চন্দ্র পীরিতি রামের পুত্র দক্ষিণ বাড়িতে, কুলিনের বংশে জন্ম কায়স্থ কুলেতে। কাশীমাকে মা বলিয়া পূর্ণ মাতৃভাব, হরিপাল সঙ্গেতে হইল সখ্য ভাব। তারকের গুরু মানি প্রিয় শিষ্য হলো, সাধনা দেবীকে গুরু মা বলে ডাকিল। শ্রী অক্ষয় চক্রবর্তী পবিত্র ছিন্ডিয়ে, হরি প্রেমে মেতে গেল উদাসীন হয়ে। মহানন্দ আজ্ঞাক্রমে তারকে ধরিল, আত্মসমর্পণে গুরু বরণ করিল। সাধনাকে গুরু মাতা করিল বরণ, কাম বীজ কাম গায়ত্রী করিল গ্রহণ, গায়ত্রী করিল গ্রহণ। গাছবাড়ি গ্রামে মাতে চন্দ্র রামধান, বহুজন মাতাইল তারা দুইজন। মাহিষ্য মাধব দাস গাছে বেড়ে গ্রামে, শিকদার উপাধি মত্ত হরিচাঁদ প্রেমে। হরিচাঁদ গুরুচাঁদ বলে সারে রোগী, গুরুচাঁদ প্রিয় ভক্ত গাঢ় অনুরাগী। মন প্রাণ সপিয়াছে গুরুচাঁদ পায়, স্নান সন্ধ্যা বিবর্জিত প্রেমোন্মত্ত কায়ে। মাতিল মাহিষ্য দাস দাসের ময়াল, তার মধ্যে মাধব করেন ঠাকুরাল। কপালি ময়াল মধ্যে করে ঠাকুরালি, যোগানিয়া গ্রামে ভক্ত নিমাই কপালি। তার প্রতি মাধবের দয়ায় উপজিল, তার বাড়ি ঠাকুরের আসন পাতিল। শ্রী গুরু চাঁদের নামে করিল ঔদাস্য, তাহারা সকলে হলো তারকের শিষ্য। মাতিল কালিয়া গ্রামে বিপ্র পঞ্চানন, বড় অধিকারী তিনি ভক্ত সুজন। ভট্টাচার্য উপাধিকে শ্রেষ্ঠ শ্রেণীরাড়ি, ভক্ত সঙ্গে জান রঙ্গে ওরা কাদি বাড়ি। দোহাই শ্রী গুরু চাঁদ বলে রোগ সারে, মানসিক টাকা দেন শ্রী গুরু চাঁদেরে। গুরু চাঁদ নামে ঘাট পাতে ঠাই ঠাই, আমবাড়ি গ্রামে ঘাট পাতিল গোসাই। 13 খাদা রাজবংশী মাতিল সকল, মুসলমান 3 কড়ি বলে হরি বল, বলে হরি বল। 13 খাদা ঘট পাতে রাজবংশী বাড়ি, পাতিল দোসরা ঘাট মা লঞ্চের বাড়ি। সাহাজাতি পুরুষ প্রকৃতি মাতি আছে,
তারকের গুরু বলে মন্ত্র লইয়াছে। 13 খাদা ঘাটের পাটনি বহনমালী, ডুমুরিয়া তার বাড়ি মাতে হরি বলি। ইতিপূর্বে জয়পুর প্রহ্লাদ পাটনি, খেয়া ঘাটে ধুনি জেলে পোহাত অগ্নি। গ্রীষ্মকালে অগ্নি জেলে প্রখর রৌদ্রেতে, জপিত শ্রী হরি নাম বসে সেখানেতে। গোস্বামী গোলক এসে তাহা নিষে দিল, শেষে নামে মত্ত হয়ে নিদ্রাতে আগিল। 13 খাদা মাতাই আরো, কি কহিব ইহাদের ভকতির কথা, অতি সাধ্বী সতী নারী ইহাদের মাতা। হৃদয়ে শশীর পিতা মহায় অনুরাগী, হরিচাঁদ প্রিয় ভক্ত যেন মহাযোগী। ওরা কাদি ভক্ত পেলে করে শিরোধার্য, মন প্রাণ দেহ দিয়া করে সেবা কার্য। পঞ্চানন ঠাকুরের মহিমায় পার, হরি ভক্তি শিখাইয়া মাতালো সংসার। দুর্গাপুর মাতে হরিবর মনোহর, তারকের শিষ্য তারা ভক্ত প্রিয়তর। মহাকবি 2 ভাই ভক্ত চূড়ামণি, উভয়ের কবি আখ্যা কবি চূড়ামণি। তারকের বাধা পদ কাজ কি মন্ত্র বীজে, পদ শুনে হরিবর সন্ধান নিকে ত্যাজে। মৃত্যুঞ্জয় বিশ্বাসের স্তোত্র গীতি যাহা, ত্রিসন্ধ্যায় নিকিতাই মূল মন্ত্র তাহা। তারকের স্তবাষ্টক নিজ কৃত স্তব, তাই লয়ে সন্ধ্যা কেলি পরময় উৎসব। মনচোর মহানন্দ পরব্রহ্ম জ্ঞানে, মহাসংকীর্তনে তাহার রয়েছে ব্যাখানে। গুরুচাঁদ আজ্ঞা দিল ওরে হরিবর, তারকেরে গুরু করে পাদ পদ্ম ধর। গুরুচাঁদ আজ্ঞা মতে শ্রীতারক গুরু, মহানন্দ শ্রীতারক বাঞ্ছা কল্পতরু। চণ্ডীচরণের পুত্র যাদব মল্লিক, মৃত্যুঞ্জয় ভাগিনেয় তারক প্রাণাধিক। বিশ্বাস যাদব চন্দ্র সাধু শুদ্ধমতি, তাহার লোহার গাতি গ্রামেতে বসতি। 2 যাদবের এই রচনার প্রীতি, সকৌতুকে পরিশ্রম করিয়াছে অতি। যাদব বিশ্বাস হয় এ গ্রন্থ লেখক, মল্লিক লেখায় তারে হইয়া পাঠক। লেখক যাদব ইনি পর উপকারী, বহুদিন লেখে গ্রন্থ কার্য ত্যাগ করি। দলিল লিখিতে নাহি মোহরানালয়, দরিদ্রের পিতৃতুল্য দয়ার দরিদয়ে। দেশের প্রধান একদিন স্বজাতির সমাজে গেলেন, কৌলিন্য মর্যাদা 5 টাকা পাইলেন। মান্য পেয়ে পরে টাকা ফিরাইয়া দিল, কোন ক্রমে দাতারা সে টাকা নাহি নিল। দায়ে ঠেকে টাকা লয়ে এলো নিজালায়, গ্রাম্য বারোয়ারি কালী পূজাতে লাগায়। নিজের চাঁদার টাকায় অগ্রে তাহা দিল, আরো সেই 5 টাকা সবে সমর্পিল। বলে এই টাকা নিলে মহাপাপ হয়, এই ভয়ে নিমন্ত্রণ খাইতে না যায়। এই রূপ শুদ্ধ শান্ত পুরুষ রতন, এই রচনায় তার বড়ই যতন। এই গ্রন্থ লেখার কালে মকরদমা ছিল, টাকা জন্য বাড়ি যাবে তারকে জানালো। তারক বলিল ধরো এই টাকা লও,
ফিরায়ে নিব না টাকা অদ্য হেথারও। শুনিয়া যাদব অধবদনে রহিল, বাক্য নাহি অশ্রু জলে ভাসিতে লাগিল। অর্থ দিবে এই ভয়ে লুকাইয়া গেল, যাদব মল্লিক গিয়া খুঁজিয়া ধরিল। বলে এই ভাগবত করিব লিখন, কর্তা মোরে অর্থ সাধে কিসের কারণ। স্নান না করিব আমি জল না খাইব, অনাহারে আমি সার জীবনতে জীব। তারক যাদব পরে বহু বুঝাইল, নিবৃত্তি বুঝাইল, নিবৃত্তি হইল কিন্তু মনে দুঃখ রল। এই প্রেমে মাতিয়াছে মত্ত মাতুয়াল, দিন জনে দয়া করে পরম দয়াল। আরো কত জন্মাতে আইছে পাড়ায়, মাতোয়ারা রাজেন্দ্র আইছে মহাশয়। মহামান্য যুধিষ্ঠির বিশ্বাস সুজন, তস্য পুত্র রজনী বিশ্বাস মত্ত হন। রাজেন্দ্র চিকিৎসা করে অর্থ নাহি লয়, এবে কিছু কিছু লয় তারক আজ্ঞায়ে। হরিবর সরকার পূর্বেতে লিখিত, লেখক যাদব হন তস্য বংশজাত। হরিবর যাদবের হন খুল্ল বর্ণ শুদ্ধি সংশোধক। এই হরিবর বহু পরিশ্রম করি লিখে চারিবার। জয় জয় গৌরচন্দ্র রূপ হরিশ্চন্দ্র, জয় জয় হরিচাঁদ রূপ গুরুচন্দ্র। জয় নিত্যানন্দ প্রভু রূপ মহানন্দ, জয় জয় অদ্বৈত শক্তি শ্রী গোলকচন্দ্র। সবাকার আজ্ঞাবহ দাস এতারো, লীলামৃত গ্রন্থ লিখিবারে অপারো। দশরথ গোলকের আজ্ঞা শিরোধার্য, কলি কল্পতরু গ্রন্থ শেষ লীলা পূজ্য। আদেশে এ দাস এই গ্রন্থ বিরচিল, হরি হরি চাঁদ প্রীতে সবে হরি হরি বলো। প্রভুর কৃপায় গ্রন্থ হলো সমাপন, হরিচাঁদ প্রীতে হরি বলো সর্বজন। গ্রন্থ সমাপ্ত। Presenting by Jago Matua. পরিশিষ্ট। অত্র শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে মহাপ্রভুর লীলা কথঞ্চিত মাত্র প্রকাশই হইল। মহাপ্রভুর লীলাগীতি গ্রন্থিত করিতে অনেক রচয়িতা উৎসাহ সহকারে চেষ্টিত আছেন। আমি বোধ করি মহাপ্রভুর আজীবন লীলার কলাংশ মাত্র এই গ্রন্থে প্রকাশিত হইল না। তাহার লীলা কাহিনী বর্তমানত কোথাও লিপিবদ্ধ নাই, কিন্তু তাহার আনুষঙ্গ ভক্ত বা প্রাচীনতম ব্যক্তি বা তাহাদের বংশধরগণের প্রমুখাদ যাহা শ্রুত হওয়া যায়, তাহা সংগ্রহ করিতে পারিলে এইরূপ অনেক গ্রন্থ হইতে পারে। তাহার প্রেমার্ণবের মহাবন্যার অনন্ত ঢেউ অদ্যপিও পূর্ববঙ্গের দাঁড়ে দাঁড়ে তরঙ্গিত হইতেছে। কত রোগী, কত পাপী, কত অন্ধ প্রভৃতি নরনারীকে যে জাতি বর্ণ নির্বিশেষে নিয়ে এক ভক্তিপথ আনয়ন করিয়াছেন এবং তাহার বর্তমান ভক্তগণ এখনো আনিতেছেন, তাহার ইয়ত্তা নাই। তার একজন ভক্ত চরিত্র লিপিবদ্ধ করিলে ক্রিয়াগুণ দ্বারা ভগবানের অবতার বলে অনুভব করিতে হয়। গোস্বামী গোলক, স্বামী মহানন্দ, গোস্বামী লোচন, পাগল হীরামন, পাগল ব্রজনাথ, প্রভুর আনুষঙ্গ রাখাল, নাটু ও বিশ্বনাথ
প্রভৃতির ক্রিয়াকলাপ অতি আশ্চর্য ও শ্রুতিমধুর। গ্রন্থ প্রণেতা কবি রসরাজ মহাশয়ের জীবনী মুদ্রাঙ্কন বহু ব্যয়সাধ্য, সুতরাং গ্রন্থের সঙ্গে দেওয়া হইল না। আশা করি মহাপ্রভুর ইচ্ছায় ভবিষ্যতে মুদ্রিত হইতে পারে। পরন্তু পাঠক এবং শ্রোতৃমণ্ডলীর নিকট আমার সানুনয় নিবেদন এই, অত্র গ্রন্থ প্রণেতা কবি রসরাজ মহাশয় এই গ্রন্থ সমগ্র একাধিক ক্রমে রচনা অতঃপর আমি আদিষ্ট হইয়া এই গ্রন্থকে আদি, মধ্য, অন্ত ও পরিশিষ্ট এই চারি খণ্ডে বিভক্ত করিয়াছি এবং আদি খণ্ডে সপ্ত তরঙ্গ, মধ্য খণ্ডে সপ্ত তরঙ্গ, অন্ত খণ্ডে ষষ্ঠ তরঙ্গ এবং পরিশিষ্ট খণ্ডে তরঙ্গ ত্রয় দ্বারা অত্র গ্রন্থকে ত্রয়োবিংশতি তরঙ্গে খণ্ড খণ্ড করিয়াছি এবং যে মহাত্মার যে ক্রিয়াকলাপ তাহার শীর্ষ পদ এবং শেষ পদ, যাহাকে সাধারণ ভাষায় ভণিতা বলিয়া থাকে, তাহা কবি রসরাজ মহাশয়ের নাম সংকলিত করিয়া আমি শেষ করিয়াছি। ইহাতে যে বাকচাপল্য এবং শ্রুতি কটুদোষ পড়িয়াছে তাহা এবং মত কর্তৃক প্রূপ দেখায় গ্রন্থের যে অংশ বর্ণাশুদ্ধি এবং ভ্রান্তিমূলক যে বর্ণ যেখানে রহিয়াছে তাহা আপনারা ক্ষমা, সহৃদয়তা এবং বদন্যতা গুণাকে মাপ করিবেন। নিবেদক শ্রী হরিবর সরকার।